দিনে সাগর ওই তার হাতে থাকা নিয়োগপত্রটি আসলে নকল। তো এই উদ্দীপকটার ভিত্তিতে এখানে একটা প্রশ্ন দেওয়া রয়েছে। একটু চিন্তা করে বলি তো, বাসের ওই অসাধু লোকটি কি রূপে বিশ্বাসযোগ্যভাবে নকল পরিচয়পত্র আর ওয়েবসাইট দেখালো? চলো এখন আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। বাসের ওই অসাধু লোকটি খুব দক্ষতার সাথে তথ্য প্রযুক্তির জ্ঞানকে কাজে লাগিয়ে কোনো স্বনামধন্য পত্রিকার লোগো লাগিয়ে একটি নকল পত্রিকার ওয়েবসাইট তৈরি করে। এরপর সেই ওয়েবসাইটে নিজের ইচ্ছে মতো বিকৃত বা নকল তথ্য লাগিয়ে সাগরকে বিভ্রান্ত করে। পরবর্তী ঘটনাটা পড়ে নেই। জ্যোতি নবম শ্রেণীতে পড়ে। একদিন বিদ্যালয় থেকে বাড়ি ফিরলে জ্যোতির মা বলেন, সরকারের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর সকল শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়া হবে। ইউটিউবে একটি সংবাদে তিনি দেখেছেন। ওই সংবাদে কিভাবে ল্যাপটপের জন্য আবেদন করতে হবে সেটিও বলেছে। সংবাদটি দেখলো, বুঝতে পারলো বাংলাদেশের স্বনামধন্য একটি টেলিভিশনের সংবাদ। জ্যোতির মনে কোনো সন্দেহ থাকলো না। সে সকল ব্যক্তিগত তথ্য দিয়ে আবেদন ফর্ম পূরণ করে ইমেল করলো। একদিন পর এক ব্যক্তি জ্যোতির মাকে ফোন করলো এবং জানালো, ল্যাপটপ পাঠাতে কুরিয়ার খরচ হিসেবে কিছু টাকা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পাঠালে তারা ল্যাপটপ পাঠিয়ে দেবে। জ্যোতি মায়ের ফোন থেকে টাকা পাঠিয়ে দিল, কিন্তু এরপর থেকে সে ওই মোবাইল নম্বরটি বন্ধ পেল এবং জ্যোতি বুঝতে পারল সে প্রতারণার শিকার হয়েছে। একটু চিন্তা করে বলি তো, অসাধু ওই লোকটি ইউটিউবের ওই টেলিভিশন সংবাদটিকে কিভাবে বিকৃত বা নকল করলো? চলো এর অ্যান্সারটা দেখে নিই। অসাধু লোকটি স্বনামধন্য টেলিভিশনের লোগো ব্যবহার করে ভিডিও এডিটিং সফটওয়্যারের মাধ্যমে একটি নকল ভিডিও তৈরি করে। এরপর ইউটিউব চ্যানেলে নকল ভিডিওটি আপলোড করে প্রচার করেন। তৃতীয় উদ্দীপকটাও আমরা ভালো করে পড়ে নিই। পলাশের বাবা তার সোশ্যাল মিডিয়ার মেসেজে একটি ছবি পেলেন, যেটি তারই এক বন্ধু তাকে পাঠিয়েছেন। ছবিটি আসলে দেশের স্বনামধন্য একটি পত্রিকার ছবি। পত্রিকার লোগো এবং কার্ড দেখে বোঝা যাচ্ছে এটি আজই ওই পত্রিকায় ছাপা হয়েছে। ছবির সংবাদটি একটি পাঠ্য বইয়ের ছবি নিয়ে সংবাদ ছবি পেলেন, যেটি তারই এক বন্ধু তাকে পাঠিয়েছেন। ছবিটি আসলে দেশের স্বনামধন্য একটি পত্রিকার ছবি। পত্রিকার লোগো এবং কার্ড দেখে বোঝা যাচ্ছে এটি আজই ওই পত্রিকায় ছাপা হয়েছে। ছবির সংবাদটি একটি পাঠ্য বইয়ের ছবি নিয়ে সংবাদে লেখা আছে পাঠ্য বইতে অপ্রাসঙ্গিক ছবি ব্যবহার করা হয়েছে। পাঠ্য বইয়ের পৃষ্ঠাটির ছবি সংবাদটিতে দেওয়া আছে। পলাশ নবম শ্রেণীতে পড়ে। স্বাভাবিকভাবেই পলাশের বাবার সংবাদটি পেয়ে মেজাজ খারাপ হলো। তিনি তার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট থেকে ওই সংবাদটি শেয়ার করলেন। তার অ্যাকাউন্ট থেকে তার পরিচিত আরো অনেকে এটি শেয়ার করলেন। এক সপ্তাহ পর পলাশের বিদ্যালয়ের অভিভাবক সবাই পলাশের বাবা ব্যাপারটি নিয়ে প্রধান শিক্ষকের সাথে আলোচনা করার প্রস্তাব জানালেন। প্রধান শিক্ষক জানালেন খবরটি আসলে মিথ্যা এবং বিকৃত করা সংবাদ। একটু চিন্তা করে বলি তো, সংবাদপত্রের ওই সংবাদটিকে কিভাবে বিকৃত বা নকল করা হয়েছে? চলো এখন আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। লোগো ব্যবহার করে ফটো এডিটিং সফটওয়্যারের মাধ্যমে একটি নকল সংবাদ তৈরি করে এরপর সোশ্যাল মিডিয়াতে উক্ত বিকৃত বা নকল সংবাদটি প্রচার করেন। উল্লেখিত তিনটি পরিস্থিতিতে সাগর, জ্যোতি ও জ্যোতির মা পলাশের বাবা কি করতে পারতেন বলে আমি মনে করি? তো এখানে প্রথম ঘটনার অ্যান্সারটা দেওয়া রয়েছে। সাগরের ওই লোকটিকে বলা উচিত ছিল, আপনার মোবাইলের যে ওয়েবসাইটটি দেখাচ্ছেন তার লিংক আমার মোবাইলে পাঠান। আর ওয়েবসাইটটির ইউআরএল বা ঠিকানা দেখলেই সাগর বুঝে যেত এটি নকল ওয়েবসাইট। নিয়োগপত্রটির কাগজ, লোগো, খামের ঠিকানা দেখলেই সাগর বুঝতে পারত এটি নকল। এছাড়া নিয়োগপত্রটি ইমেল কিংবা ডাকযোগে সাগরের ঠিকানায় আসার কথা। সাগরের ঠিকানায় আসার কথা, কোনো ব্যক্তির হাতে নয়। কোনো চাকরির প্রক্রিয়াতে চাকরি পাওয়ার লোভে যে কাউকে টাকা দেওয়া অপরাধ। সাগরের এটি করা উচিত হয়নি। তারপর আমাদের বাকি দুইটা ঘটনায় কি করা যেত তা তোমরা লিখো। আমরা এখন এর অ্যান্সার স্ক্রিপ্ট। সংবাদটি ছাপানো হয়েছে কিনা তা যাচাই করা।
সার্চ ইঞ্জিনে গিয়ে ফ্যাক্ট চেক বাংলাদেশ এইটা লিখে সার্চ দিলে কিছু ওয়েবসাইট পাওয়া যাবে, যেখানে ওই নির্দিষ্ট ছবি দিয়ে সার্চ দিলে আমরা ঘটনার সত্যতা যাচাই করতে পারবো। যে শ্রেণীর বই নিয়ে এই ছবি ছাপানো হয়েছে সেই শ্রেণীর বই সংগ্রহ করা এবং সেই বইয়ে ওই বিকৃত করা ছবি আছে কিনা তা যাচাই করা। পলাশের বাবা পলাশকে বিকৃত ছবি নিয়ে জিজ্ঞেস করতে পারত, ফলে সহজেই পলাশের বাবা বিকৃত করা ছবি সম্পর্কে জানতে পারত। উপরে তিনটি পরিস্থিতি ভিন্ন ভিন্ন উপায়ে কিভাবে কোনো তথ্য বিকৃত হয় তা আমরা নিজেরাই খুঁজে বের করলাম। বাংলাদেশের কিছু প্রতিষ্ঠান আছে যারা এরকম ছড়িয়ে পড়া ভুল তথ্যগুলোকে বিশ্লেষণ করে সঠিক তথ্য খুঁজে বের করতে সাহায্য করে। যেমন সার্চ ইঞ্জিনে গুগল, বিং, ইয়াহু, ফ্যাক্ট চেক বাংলাদেশ এই তিনটা কিওয়ার্ড দিয়ে সার্চ করলে আমরা কিছু ওয়েবসাইটের নাম পাবো, যেগুলো ভুল তথ্যকে চেক করে যা যাচাই করে। তো আশা করছি আজকের ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছি। শিক্ষা মন্ত্রণালয় অন্যান্য মন্ত্রণালয়ের মতো শিক্ষা মন্ত্রণালয়েরও একটি ওয়েবসাইট রয়েছে, যেখানে দেশের শিক্ষা ব্যবস্থার যাবতীয় আপডেট তথ্য পাওয়া যায়। শিক্ষার্থীদের ল্যাপটপ বিতরণ যেহেতু শিক্ষা মন্ত্রণালয়ের কাজ, সেহেতু এ সংক্রান্ত বিজ্ঞপ্তি শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যেত। জ্যোতির উচিত ছিল শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে শিক্ষার্থীদের ল্যাপটপ বিতরণ করবে এ সংক্রান্ত তথ্য যাচাই করা। যেহেতু ল্যাপটপ বিতরণ করবে শিক্ষার্থীদের মাঝে, সেহেতু এর সাথে বিদ্যালয় ও বিদ্যালয়ের শিক্ষকরা জড়িত থাকবে এবং তারা এই কর্মসূচি সম্পর্কে অবগত থাকবে। জ্যোতির উচিত ছিল তার শিক্ষকদের সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করা। ল্যাপটপ বিতরণ করার মতো বৃহৎ কর্মসূচি শিক্ষা মন্ত্রণালয় এককভাবে সম্পূর্ণ করতে পারবে না এবং এর সাথে বিদ্যালয় কর্তৃপক্ষের জড়িত থাকার সম্ভাবনা ছিল। এখানে বর্গীয় জ হবে, টাইপিং মিস্টেকের জন্য আমি দুঃখিত। তাছাড়া বিনামূল্যে ল্যাপটপ বিতরণ করবে এই কথাটার গুরুত্ব বোঝার দরকার ছিল এবং সরকারি কোনো কাজে টাকা নেওয়া হয় না, এটা বোঝার দরকার ছিল। ঘটনা 3। প্রথমত, যে স্বনামধন্য পত্রিকা থেকে এটি ছাপানো হয়েছে